স্কুল থেকে এসে ড্রেস চেঞ্জ না করে বাঁধাকপি কাটতে বসে গেছি একটুখানি রেস্ট নিয়ে। তো আমাদের আজকে সরস্বতী পুজোর দিন রান্না করে রাখতে হয়, নিয়ম আছে, আর সেটা কালকে পান্তা ভাতে। তোমার সারাদিন ধরে অনেকখানি জোগাড় যন্ত্র করেছে, আমি স্কুলেই ছিলাম, তো এখন এসে পড়ে করছি। এখনও অনেকটাই কাটতে বাকি। বাঁধাকপিটা সবেমাত্র কাটতে বসেছি আর দেখাচ্ছি তোমাদেরকে। চড়িটা কেটে রেখেছি আর বেগুনটা এবারে লম্বা লম্বা না কেটে এই কী বল সরি গোল গোল না কেটে লম্বা লম্বা ভাজার জন্য কেটেছে। মানে কি বলবো, মায়ের যখন যেটা মন হয় আর কি। টমেটোগুলো এখন গুছিয়ে রেখেছে, কাটা হয়নি, চাটনি হবে আর মাছ ভাজতে বসে গেছে আর আমি বাঁধাকপিটা কাটছি আর কি। পরে তোমাদের সঙ্গে আস্তে আস্তে সবটাই শেয়ার করবো। দেখো এদিকে মা মাছ ভাজতে বসিয়ে দিয়েছি, কেননা আগে থেকে না একটু শুরু করলে অনেকটা রান্না মানে অনেকগুলো রান্না শেষ হতে টাইম লাগবে। আর এই ভিডিওটা করে দিয়েছে আমার ছেলে। হ্যালো এভরিওয়ান, এই যে রান্না বসিয়ে দিয়েছি, একদিকে হচ্ছে বেগুন ভাজা আর মা এই যে মাছ ভেজে রেখে দিয়ে গেছে। আর করবো আলু ভাজা, চাটনি, বাঁধাকপির তরকারি, সবটাই কেটে কুটে আমার গোছানো মানে রেডি হয়ে গেছে। মাছ ভাজতে যেহেতু অনেকটা তেল লাগে, তবে সেই তেলটা আমি তুলে নিয়ে বললাম যে সমস্ত ভাজার কাজগুলো আগে সেরে নিই। তার জন্য একটু তেলটা কালো কালো দেখতে লাগছে, সর্ষের তেলে সমস্ত রান্নাটা হচ্ছে, তার জন্য প্রথমে ভাজাগুলো কমপ্লিট করে নিলাম। প্রথমে মাছ ভাজা, আলু ভাজা ও বেগুন ভাজা, তারপরে একে একে তরকারিগুলো বসিয়ে দেবো। তারপর সেই করতে করতে অনেকটা বিকেলের মানে তখন বাজছে প্রায় 5:30। তোমাদের দাদাভাই স্কুলে সরস্বতী পুজো মানে খিচুড়ি খাওয়া সমস্ত কিছু কমপ্লিট করে নি তখন বাড়িতে এসে। আর তখন সেই মুহূর্তে ক্যামেরাটা মানে ক্যামেরাম্যান হয়েছে তোমাদের দাদাভাই, নাহলে আমার চট করে ভিডিও করে দেওয়ার লোক থাকে না, অনেক বললে রিকোয়েস্ট করলে তখন ক্যামেরাটা একটু ধরে দেয়। তারপর ভাজাগুলো কমপ্লিট করে নিয়ে ওই তেলে মাছের মাথা দিয়ে বাঁধাকপিটা বসিয়ে দিলাম। তবে বাসি যে রান্না, যেহেতু একটু তেল মশলা বেশ ভালো করে রান্না করলে রান্নাগুলো খেতে হেভি কিন্তু টেস্টি হয়। আর একদিন বাসি রান্না খেতে কিন্তু আমাদের খুবই ভালো লাগে। এই নিয়ন্ত্রণটা আমাদের বাপের বাড়িতে ছিল না, শ্বশুর বাড়িতে এসে পেয়েছি। শ্বশুর বাড়িতে একদিন অরন্ধন রান্না মানে আর এই সময়টা যেহেতু ঠান্ডা থাকে রান্নাগুলো কিন্তু খারাপ হয় না আর খেতে কিন্তু একদিন ভালোই লাগে। তো আমি একদিকে বাঁধাকপিটা বসিয়ে দিলাম, প্রায় আমার বাঁধাকপিটা হয়ে এসছে। তারপর বাঁধাকপির পরে বসে দিয়েছিলাম মাছ সর্ষে, মাছের সর্ষে টমেটো দিয়ে করা হয়, হালকা টক ফ্লেভারটা কিন্তু ভালো লাগে। যেহেতু ডাল করা হয় না, একটু জল দিয়ে বেশি করে টানা হয়। তারপরে আর এই শীতকালে নানা রকম সবজি পাওয়া যায়, সেই সবজি দিয়ে পাঁচ মিশালি চচ্চড়ি করা হয়। আর পাঁচ মিশালি চচ্চড়িটা সর্ষে দিয়ে কিন্তু খুবই ভালো লাগে। আর অনেকজনের যেহেতু রান্না, তার জন্যই উনুনে করা হয়েছে। গ্যাসে রান্না করতে গেলে তো অনেকটা রাত হয়ে যায় আর অনেকটা সময় লাগবে, দেরি হবে। তার জন্য সমস্ত কিছু জোগাড় যন্ত্র করে নিয়ে কাঠের উনুনে রান্না করতে বসে গেছিলাম। আর কাঠের উনুনে রান্না কিন্তু খুবই ভালো হয় আর তাড়াতাড়ি চটজলদিও হয়। সবাই কেমন আছো? আশা করি ভালো রয়েছো। এখনকার মতো আমার রান্নাবান্না কমপ্লিট, লাঞ্চ কমপ্লিট। এবার খাওয়া দাওয়া করে মানে তোমাদেরকে সবাইকে গুড নাইটে জানাচ্ছি। এখন খাওয়া দাওয়া কমপ্লিট হয়নি অবশ্য, তো তার আগে তোমাদেরকে গুড নাইটে জানিয়ে দিচ্ছি। চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি আমি কী রান্না করলাম আমাদের বাসি ভাত আবার পান্তা ভাতের জন্যে। দেখো করেছি আলু ভাজা, বেগুন ভাজা, আর এটা সেই পাঁচ মিশালি চচ্চড়ি, মানে এখন শীতে নানা রকম সবজি, সেই সবজি দিয়ে সর্ষে দিয়ে চচ্চড়ি, আর হয়েছে মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি। এটা তো করতেই হবে, এখন শীতের সিজন মানে বাঁধাকপি, আর এখন খেতেও ভালো লাগে। আর বাঁধাকপি পাতা দিয়ে মানে একটু শাক ভাজা করা হয়েছে, আর টমেটোর চাটনি। আর আমাদের বাসি ভাতের স্পেশাল আইটেম বলতে মাছ করা হয়, মাছেরই আইটেম থাকে সর্ষে।
এটা যখন কালকে খাওয়া হবে অনেকটা ঝোল এটা মাছটা টেনে নেবে। এই যে দেখো কত সুন্দর কালারটা এসছে, তাই না? এগুলোই রান্না হয়েছে। শিল ধুয়ে পরিষ্কার করে রেখেছে, কালকে শিলের উপর ষষ্ঠী পাতা হবে, মানে শিল ষষ্ঠী বলা হয়, শীতল ষষ্ঠী। কালকে শিলকে পুজো করা হবে। আমাদের রান্না বান্না হয় না, মানে শিল পাতা হয় না। আর তার মেন প্রসাদ হিসেবে এটা রাখা হয়, মানে গোটা সিদ্ধ। তোমাদেরকে একবার খুলে দেখাচ্ছি। এই যে এর মধ্যে যে সব রকম গোটা শিম, আলু, বেগুন, কলা, এগুলো হচ্ছে মানে প্রসাদ হিসেবে কালকে ব্যবহার করা হবে। মানে এটাই হচ্ছে মেন পূজার প্রসাদ। রান্নাঘরটা ছোটো, দেখো শিলটাকে কত সুন্দর চোখ করে দিয়ে এঁকে গামছা দিয়ে মানে তাকে শীতল ষষ্ঠী হিসেবে পেতে মা কত সুন্দর পুজো জোগাড় করেছে। এইভাবেই কিন্তু পুজো জোগাড় করা হয়। অন্য দ্বারে বামুন ঠাকুর পুজো করে, তবে এবারে সেটা হয়নি, মানে যে করেছে ঘট পেতে পুজো। আর আমি একটু জোগাড় যন্ত্র করে দিয়েছি, মায়ের সাথে লেগে দিয়েছি। এভাবে আমাদের কিন্তু শীতল ষষ্ঠীর পুজোটা করা হয়। মা ঠাকুরকে সাজানো হয়, রান্না করে। সেদিন আর শিল মানে ব্যবহার হয় না, রান্না করা হয় না। পুজো টুজো কমপ্লিট হয়ে যাওয়ার পর এই যে বামুন ঠাকুরকে প্রথমে খেতে দেওয়া হয়ে গিয়েছে। প্রত্যেক বছর আসে বামুন ঠাকুর বাইরের থেকে, ইনি আমাদের বাড়িতে সেবা করেন। আর এবছর সেরকম কাউকে ডাকা হয়নি, স্কুলের মাসি আর অজিতকে। আর সেই দিন ওদের পিসি আর আমাদের ভাগনা দুজনের আসার কথা, ওর সাথে একটু মজা করে নিচ্ছিলাম। বললাম এই বামুন ঠাকুর প্রণাম করে নিচ্ছে। তারপর আমি সবাইকে খেতে দিয়ে দিচ্ছি। এই দিনটা খুব মজা হয়। আগের দিনে রান্না বান্না করে সেই দিন স্নান পুজো সেরে সবাইকে খেতে দেওয়া কিন্তু খুব সুন্দর লাগে। আমাদের স্কুল থেকে এসেছিল শুধু অজিত। তারপর সবাইকে খাওয়া দাওয়া করে নিয়ে আমরা নিজে খেতে বসে গেছি। অনেকদিন পর পোস্ট করলাম, তোমরা লং ভিডিও একটু কষ্ট করে দেখে নিও। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।